আশা, ভাইজান তুমি আইছো? কেমন আছো তুমি? ভালো আছি রে বোন। ঘরের লোকজন গুলা কই? আছে তো, সবাই আছে। মা, মা, ভাইজান, বড় ভাবি, কই গেলা? দেখা যাও, আলতা পাইছে। বাজার বাজার আইছো? মা, বাজার মা, কাউরে কিছু না জানাইছো? আরে আমার বাজার দিয়ে তোর মুখটা আমি শুকাই গেছে কেন? ওইখানে তোর মেলা কষ্ট হইতো তাই না বাজার? মা, মা, নাহার কই? সব কথা পরে কমনে, আয় ঘরে আয়, আয় তো। দাঁড়াও। মা, তুমি ওরে নিয়ে কই যাইতাছো? ঘরে ভাইজান কেমন আছো? ভাবি কেমন আছো? আমি কেমন আছি তুই এটা আবার জিজ্ঞাস? আরে তুই তো আমার একদম লস খাওয়া ফকির বানাইয়া দিছো। ভাইজান কি কইতাছো এসব? বিদেশে গেলাম আমি, চাকরি গেল আমার, জেলও খাটলাম আমি, আর লস হইল তোমার। লস খাইবো না? তুমি যে বিদেশ যাওয়ার সময় তোমার ভাইজানের থেকে টাকা নিয়ে বিদেশ গেলা, তুমি কি টাকাগুলো পরিশোধ করছিলা? ভাবি কি কইতাছো? শোধ করুম না কেন? আমি তো সব টাকা দিয়ে দিছি। কি কস তুই? তুই কিসের টাকা শোধ করছো? তুই কইলেই তোর টাকা শোধ হয়ে যাইব না। আচ্ছা ভাইজান, আমি যেহেতু দেশে আসছি এই হিসাব নিয়ে বসবো না, এখন আমার ঘরে যেতে দাও। না, তোর আমি ঘরে যাইতে দিব না। এই বাড়ি ঘর কোনো কিছু এখন তোর নাই, এগুলা সব আমি নিয়ে নিছি। কি কইতেছস হামিদ? কি কইতেছস তুই এসব? তুমি মনে হয় যাই নাও জানো না, হ্যাঁ? তুমি তো সব না জানার ভান করতেছো। আরে ও বিদেশ যাওয়ার টাইমে টাকা লইয়া এই স্টামে সাইন করে, দেখো না এই যে নাও দলিল, দেখো আমারে দলিল করে দিয়ে গেছে সব। ভাইজান এই দলিল তো ফাঁকা ছিল। ফাঁকা ছিল না কি ছিল এটা তোমার দেখার বিষয়, আমাগো না। আমি এত কিছু জানি না। আমি আমার ঘরে যাবো, দিয়ে আমার কে বাধা দেয়? এই তোর বলছি না এই বাড়ি ঘর সবকিছু এখন আমার, আমি আমার নামে লিখে নিছি। তুই দলিল বুঝা পাইছ না? যা এই বাসার থেকে বাইরে যা। ভাইজান এত বড় বেমানি করতে পারলা? আমি বিদেশ যাওয়ানোর সময় কটা টাকার লেখা তোমার কাছে এই দলিলে একটা সিকিউরিটি হিসাবে একটা সাইন দিয়ে গেছি, আর এই দলিলটা তো ফাঁকা ছিল। এর মধ্যে তোমরা তোমাদের মতো করে সবকিছু লেখা নিলে আমার। না আর কই মা? না হাত কই যাইবো? না যখন দেখছে এই বাড়ি ঘর কোনো কিছুই তোর না, তখন তোর মতন ফকিরের কাছে না থাকা ও ওর বাপের বাড়ি চলে গেছে। না চলে গেছে মা? যাইবো না? তুমি তো আমার একটা ফকির হয়ে গেছো। ফকিরের এই বাড়িতে জায়গা নাই, যাও যাও। মা না চলে গেছে? ওগো, পোলাটা কত দূর থেকে আইছে, ওরে অন্তত একটু বইতে দাও, একটু কিছু খাইতে দাও। বসতে দিলে শুইতে চাইবো, হ্যাঁ? এই দলিল যার, এই বাড়ি তার। এই তুই বেরা, আমি তোর দেখতে চাইতেছি না, বেরা। ভাইজান তুমি আন কই যাইবা? তুমি কেন দলিলে সাইন করতে গেছিলা? আশা, আমার ঘাস আমার বরস, আর দেখি তোর দরদ উঠলাইছে এই আলতাবের প্রতি না? চুপচাপ মায়ের সাথে ঘরে যা, তা নইলে তোর গাদ ধরে বাইর করে দেবো কিন্তু। এই চলো। কে কোথায় আছো গো? দেখা যাও, দলিল দেখা যাও, দলিল, প্রবাসীর দলিল। বললাম ওই ফকির বাসায় বলে দেশে আইছে। হায় হায়, কি কাও? তাহলে তো আমগো বাড়িতেই উঠবো। এছাড়া কি উপায় আছে? আর সয় সম্পত্তি যা কিছু আছে সবই তো আর বড় ভাইয়ের নামে দলিল করে দিই। এই যে নাম লইতে না লইতে এই বাড়িতে হাজির। আসসালামু আলাইকুম আব্বা। আব্বা কেমন আছেন? ওই যে থাক থাক, সালাম করো না, আছি ভালো আছি। এই বাড়িতে তুমি গেলে গাইছো? আব্বা নাহার কোথায়? না রে, দিয়ে কি করবা? হ্যাঁ, আমার মেয়েটারে বিয়ে করার পর আমার মেয়েটার লেগে জীবনে তুমি কিছু করছো? আম্মা আপনি এসব কি বলছেন? আমি তো প্রত্যেক মাসে মাসে নাহারের খরচ পাঠাই দিছি। কিন্তু সেই খরচার আড়ালে যে তোমার বড় ভাইরে স্থাবর সম্পত্তি লিখিত দিছো, সেটা আড়াল করছো কেন? বিশ্বাস করো নাহার,
আমি কাউরে দলিল লিখে দেই নাই। ভাইজান তো আমার লোকে চিটারি করছে। সিটারি তো তুমি আমার সাথে করছো, তোমার ভাই ভাবিরে টাকা দিছো, পয়সা দিছো, ভিটামাটিটাও লিখা দিছো, আর এখন এখানে কি করতেইছো? যাও তোমার ভাই ভাবির বাড়িতে যাও, তারা তোমারে সোনার থালাতে খাওয়াইবো, যাও। আহা, আমার কোথায় যাওয়ার আর জায়গা নাই না। আমার কি তোমাকে বাড়িতে একটু আশ্রয় দিবা? রাখবা আমারে? আশ্রয় চাও? এই বাড়িতে তোমার আশ্রয় হইব না। আরে তোমার লগে তো আমাকে মায়ের কোনো সম্পর্কই রাখুন না, আশ্রয় দিয়া কি হইব? আব্বা বিশ্বাস করেন, আমার খালি একটু সময় দেন, আমি সবকিছু ঠিক করে ফেলামো। দরকার পড়লে আমি আবার বিদেশ যাবো। ভাইজান আমার সবকিছু নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু আমার কপাল তো নিতে পারে নাই। আমি আবার সবকিছু ঠিক করে ফেলাম। ওই রকম ভুজুং বাজুং আমারে বুঝায় লাভ নাই। এই রাস্তা দিয়ে আইছো এই রাস্তায় যাও না, আর তোমার লগে সংসার করবো না। 3টা বছর বিদেশ করছি, 6 মাস ছিলাম জেলে। ভাবছিলাম জেল থেকে ছাড়া পেয়ে দেশে আসলে অন্তত নিজের থাকার মতো একটু ঘর আর তোমারে পাবো, কিন্তু কিছুই পাইলাম না। তুমিও আমার একটু আশ্রয় দিলাম। যাও, এরকম আজের কথা কইয়া তুমি সব নষ্ট করে না। যাও তোমার তোমার বাড়িতে যাও। আব্বা, আলতাফ কোথাও যাইব না, আলতাফ এই বাড়িতেই থাকবো। থাকবো ঠিক আছে, তবে কিন্তু আমি একেবারে জামাই আদর করতে পারুম না। এই বাড়িতে থাকতে হইলে কামলার মতো থাকতে হইবে, বাড়ির সব কামও করব। এই কথা আমি কইয়া দিয়ে গেলাম তোমাকে, হ্যাঁ মনে থাকে জান। আসো আসো, ভিতরে আসো, বৃষ্টি পড়তেছে। আমি না কল্পনাও করি নাই আলতাপ এত সহজে বাড়ি ছেড়ে যাইব গা। তুমি কল্পনা করো না কেন? ধরো যাইতো না, তাহলে আমি কি করতাম? গাড়টা ধরে করে বের করে দিতাম। বুঝো না এই বিষয়টা? কিন্তু আমার যে একটা বিষয় নিয়ে খুব চিন্তা হইতাছে, আবার কি? আলতাপ যদি তোমার নামে মামলা করে। মামলা করবো? ওর কি সেই মুরাদ আছে? মানে এই পাত্তি কি আছে? নাই। অবশ্য মা কিছু কইবা? হ, কইতেই তো চাইতেছিলাম। দেখ, তোরা দুইটা বাইরে আমি অনেক কষ্ট কইরা মানুষ করছি, অনেক কষ্ট। এখন তোরা বড় হইছস, তুই হলো বড়, তাই কই কি তুই ছোট ভাইরে ঠকাইস না। আচ্ছা মা, তুমি একটা সত্য করে কথা কত। তুমি তুমি আলতাপের গান গাও কেন? আলতাপ কি তোমার কিছু করছে? কত খাওয়াই পড়াই যত কিছু সব আমি করতেছি, তারপরেও তুমি কেন এই আলতাপের গান 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 করে আলতাপের গান গাও? কিছুই করে নাই, তোকে দুইটারে তো আমি জন্ম দিছি, তোরা বড় হইছস। কিন্তু একজন কষ্টে থাকলে আমার বুকটা জ্বালা পোড়া করে, কষ্ট লাগে। এই লেগা কই, তুইও যদি কষ্টে থাকতিস আমার খারাপ লাগতো। পেটের পোলা আলতাপ কষ্ট, আমারও কষ্ট। শোনো মা, আজকে তোমার একদম সাফ সাফ করে কয়ে দিই, তুমি যদি আমার কানের কাছে জ্ঞানের জ্ঞানের করে এই আলতাপ 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 করে গান গাও, এবং তোমার মেয়ে খুশিও, এই দুইটা মেয়ে যদি আমার কাছে গান গাও, আমি কিন্তু আর সহ্য করতে পারবো না মা। দোষ দেওয়ার যাই দাও, গায়েডি ধরে দুই ধারে বের করে দিব। আম্মা একটা কথা কই, আপনার কি সুখে থাকতে ভূতে কিলা? হ্যাঁ ভাবি, ছোট ভাইজানের সাথে অনেক অন্যায় হইতাছে, আমার খুব খারাপ লাগতেছে ভাইজানের লেগা। তোকে যদি দুইজনের খারাপ লাগে, তাহলে তোরা দুইজন একটা কাজ কর, রোনা দইরা এই বাস থেকে বাইরে আসো। কথা কি কানে যায় নাই? খাইয়া দেয়া মাই দিয়ে ঘুমা যা, আর যদি বেশি খারাপ লাগে মাই দিয়ে গলা দইরা কান্দা যা। এই যা, রাজা মা, তুমিও যাও। দরদ উতলাইয়া পড়ছে। তুমি এই ব্যস্ত যাও। আমার এক বন্ধু আমাকে বেইমান করছে, যে কোম্পানিতে চাকরি করতাম ওই কোম্পানিতেই আমার চোর বানাই দিচ্ছে। পরে কোম্পানি থেকে আমার জেলে পাঠাই, জেল থেকে ছাড়া পাইলাম, চাকরিটাও কেড়ে নিল। জেলে যাওয়ানোর আগে তোমার লেগে এই জিনিসগুলা কিনছিলাম, তুমি কি একবার
ফিরাও দেখবা না? না, এসব কাহিনী আর সস্তা জিনিসের প্রতি আমার কোনো আকর্ষণ নাই। কথা ছিল তুমি বিদেশ থেকে আসার সময় আমার জন্য সোনার নেকলেস নিয়ে এলাম। সোনার নেকলেস তো দূরের কথা, উল্টা ঘর বাড়ি খোয়ায় তারপরে এখানে আইসো। না না, বড় ভাইজান আমার লোকে প্রতারণা করছে, তার বিচার আল্লাহ করবে। তুমি আমার জীবনটারে নষ্ট করে দিছো। তোমার লগে এক ঘরে থাকতেও আমার মন চাইতেছে না। স্যার, আমি যে তোমার মাসে মাসে টাকাগুলো পাঠাইতাম, ওই টাকাগুলো কই? কোন টাকা? সব টাকা খরচ করে ফেলাইছি। আরে খরচের টাকা তো তোমার দিয়েছি, তাছাড়া আমি যে তোমার 4 লাখ টাকার মতো দিলাম রাখার জন্য, ওই টাকা কি করছো? তুমি আমার যেই টাকাই পাঠাইছো সব টাকাই খরচ হয়ে গেছে। কি কইলো এটা? এতগুলো টাকা তুমি খরচ করে ফেলাইছো? আরে এই টাকাগুলো থাকলে তো আমি কিছু একটা করতে পারতাম। এখন আমি যদি বড় ভাইয়ের নামে মামলাও করতে চাই, তাহলে তো টাকা দরকার। আমি এখন টাকা কই পাবো? তুমি কি করবা না করবা সেটা দেখার দায়িত্ব আমার না, সেটা তোমার ব্যাপার। আরেকটা কথা শুনো, আঙ্গ বাড়িতে ভাত কিন্তু এত সস্তা না। কাজ করবা আর সবার মন জোগায় চলবা, তাহলে এই বাড়িতে থাকতে পারবা, আর না পারলে নাই। আর এখন আমি ঘুমাবো, আমার ডিস্টার্ব করবা না। এগুলো চাপো চাপো। একটা দলিল আমার জীবনটা এলোমেলো করে দিল। আল্লাহ, তুমি এই মজলুমের পাশে থাকো। এই প্রবাসীর নসিব তুমি ঘুরাই দিও আল্লাহ, ঘুরাই দিও। হায় হায়, মায়ের কাণ্ড দেখছো? হ্যাঁ, ডিম ভাইজা মাত্র নাস্তা দিছে। এই জামাই, তুমি কি মনে করো এই বাড়িতে তোমার ডিম খাওয়ার যোগ্যতা আছে? কি বলেন আম্মা, ডিম খাওয়ার আবার যোগ্যতা লাগে? আগে লাগতো না, এখন থেকে লাগবো। আগে লাগতো না কেন? আগে আমার ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, এই জন্য লাগতো না। সবই তো বুঝো, বুঝা না বুঝার ভান ধরো কেন? শুনো, তুমি যে কয়দিন এই বাড়িতে থাকবা, জামাই আপ্যায়ন সব পাইবা, কিন্তু জামাই আদর গ্রহণ করতে পারবা না, খাইতে পারবা না। খাইবো কেমন? খাওয়ান পাইলে তো খাইবো। হ্যাঁ, এই জামাই যাও বাজার করতে, যাও বাজার করে নিয়ে আও, যাও। আমার কাছে তো টাকা নেই। কেন টাকা নাই কেন? এয়ারপোর্ট থেকে এই বাড়ি এখন পর্যন্ত টাকা আসিল না? ফকির নিকুন আনকার। এই দাও তো, টাকা দাও। সব দোষ পোড়া কপালি। ও কেন এমন একটা অকর মারে পছন্দ করলো? হ্যাঁ, বাড়িটার মধ্যে রিফিউজি ক্যাম্প হয়ে গেছে। এটা তো একটা রিফিউজি জামাই। কি ব্যাপার? নাস্তা না খায় সেট দেখে উঠতে গেল যে? আম্মা, আপনার আর কিছু বলার আছে থাকলে বলতে পারে। না, আমার আর কিছু বলার নাই। ভালো মতো ভালো ভালো জিনিস দেখে দেখে কিনবা, পচা ধসা জিনিস কিনো না নিজের কপালের মতো। যাও। ওরে কতদিন পালতে হইব? আমার কিন্তু সহ্য হইতেছে না। আরে একটু ধৈর্য ধরো, বুঝো না কেন? এই জামাইয়ের টাকা পয়সা দিয়ে তো দুদিন ফুটানি করছে, এখনও বিপদে পড়ছে। এখন যদি ওর পাশে না থাকি, আমাকে বাড়িতে আশ্রয় না দিই, এলাকার মানুষজন তো খারাপ করবো। আসে আপাতত থাক, আস্তে আস্তে বাড়ি বাইর করে দিই। আরে আমাকে মাইয়ার একটা ভবিষ্যৎ আছে না? এই পোলা যদি আমাকে মাইয়ার লগে থাকে, আমাকে ভাইয়ার ভবিষ্যৎ তো অন্ধকার। তুমি নাস্তা খাইছো? এখন খাবো না, তুমি খাও। ভাইজান, কি হয়েছে? কত আটকে লিগান? ভাইজান দেখো, তোমার লাগে আমি শ্বশুর বাড়িতে কামলা দিতেছি, তুমি আমার জীবনটা নরক বানাই দিতেছো। এই তোর সাহস তো কম না, তুই এখন আমার সামনে বড় গলায় কথা কর? হ্যাঁ, টাকা নিচ্ছস, টাকা দিতে পারোস না? আরে তোর টাকা সুদ টানতে টানতে তো আমি ফকির হয়ে গেছি। তাহলে আমি কি করবো? হ্যাঁ, বাড়ি নিবো নাকি আঙ্গুল চুষবো? তুমি আসলে আমার ভাই না, তুমি শুধু আমারই না, তুমি দুনিয়ার কারণে ভাই হইতে পারো না। আরে তোমার মতো মানুষ নিজের বাপ মারে বেচা দিত দুইটা বার ভাববো না। আলতাপ, খুব বড় বড় কথা কইতেছস। মায়ের মনে হয় ভরণ পোষণ তুই দেস, এখনো কিন্তু আমি মায়ের ভরণ পোষণ দিয়ে যাইতেছি। আর বিদেশ থেকে তো টাকা জমায় সব শ্বশুর বাড়ি জমা করছস। আর যা,
ওই শ্বশুর বাড়ি থেকে যাসা কেন শ্বশুর বাড়ির কাছে যাবো কি লেগা? আমার বাপের কি অংশ নাই? আমার বাপের ভিটার অংশ আমি পাবো না? আর আমি ওই দিন বিদেশ থেকে আইসি থেকে তোমার কিছু কই নাই, তুমি কি মনে করছো যে আমি চুপচাপ থাকবো, আমি কিছু কমো না? আমার বাপের ভিটার অংশ আমি ঠিকই আদায় করে ছাড়ুম। কি তুই আমার হুমকি দেস? তুই আমার হুমকি দেস? হ্যাঁ, তোরে তোরে আমি একেবারে কি তোরে একেবারে আমার ক্ষমতা তো কি লেগা? ছাড়ো বলতেছি। ও ভাই 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 থামেন 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 কি শুরু করছেন রাস্তাঘাটে? ভাই ভাই কি শুরু করছেন আপনারা? রাস্তাঘাটে মারামারি করে মারামারি না করে গ্রামে সালিশ করেন? আরে ভাই এই লোকটা মানুষ না রে ভাই, আমার জীবনটা নরক বানাই দিতেছে। কি তোর জীবন আমি নরক বানাই নাই, বরঞ্চ তুই আমার জীবন নরক বানাইছস। আরে তোর সুদের টাকা দিতে দিতে আমি ফকির হয়ে গেছি। ফকির বানাইছি না? এলাকার মানুষ মরে যায় নাই, আমি আজকে সালিশ ডাকমু। সালিশ ডাকবি? আরে ওই সালিশেই আমি তোর জুতা বিড়া করুম, তোর সালিশে তোর অপমান করুম। তুই যা পারস করিস, আমিও দেখবো। ভাই জান তো। সালিশ ছাড়া কাজ হইব। আমিদ মিয়া, গিট্টু ছাড়ো, এই গিট্টু নিয়ে বসে থাকো না। আরে তোমরা একই মায়ের পেটের দুই ভাই, একই রক্ত। তোমরা ভাই ভাই যদি এভাবে মারামারি কাটাকাটি করো, এই পাড়া প্রতিবেশী গ্রামবাসী কি বলবে বলো? আর তাছাড়া তোমার মা সেই তোমাদের ছোটবেলা থেকে কোলে পিটি করে মানুষ করছে, কত কষ্ট করছে এই আমার সামনে। হ্যাঁ, আজকে তুমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের সঙ্গে এইরকম অপবাদ দিচ্ছ, এটা ঠিক হচ্ছে বলো? তোমরা মিলেমিশা চলো, তোমার মায়ের মনে শান্তি পাইবো, পাড়া প্রতিবেশী ভালো বলবো, বুঝো না? তাহলে আপনারা সব বিষয়টা খুলে কইতে। এটা হইলো, ও যখন বিদেশ যায় তখন আর 7 লাখ টাকার প্রয়োজন হয়, ও 2 লাখ টাকা ম্যানেজ করে আর 5 লাখ টাকা আমার কাছ থেকে নেয়। 5 লাখ টাকা নেওয়ার কারণে ওই স্ট্যাম্পের মধ্যে এই ঘর বাড়ি আমার নামে লিখে দিয়েছে, কিন্তু সেখানে একটা শর্ত থাকে। শর্তটা হইলো, ও বিদেশ থেকে সমস্ত টাকা পরিশোধ করলে এই ঘর বাড়ি আমি ওরে ফিরিয়ে দেব। আর যদি ও পরিশোধ করিতে না পারে তাহলে এই বাড়ি ঘর আমার। খবরদার ভাইজান, একটাও মিথ্যা কথা কইবা না। তোমার আমি প্রত্যেক মাসে বেতনটা পাইয়ে তোমার পাঠাই দিচ্ছি, আর তুমি তো আমার ফোন করে কইতা যে কয় লাখ টাকা পাও আর কয় হাজার টাকা পাও। যেই আমি বিপদে পড়ে দেশে আসছি তুমি এমনিতে অস্বীকার করতেছো। তোমার কি একটা বড় বুকটা কাঁপতাছে না এত বড় মিথ্যা কথা কইতে? উপর একটা আল্লাহ আছে, তুমি জাল দলিল দিয়ে আমার সব সম্পত্তি লয়ে গেছো। এই তুই কি কর? কিসের জাল দলিল? তুই যদি মনে করো সেটা জাল দলিল, ভাই আরে কোড়ে যে প্রমাণ করতে কোন এটা জাল দলিল। আরে বহ ভাইজান, আল্লাহর দরবার বলে একটা কথা আছে, আল্লাহ একদিন তোমার বিচার করবে। এত বড় অমানুষ হয়েও না তুমি। হ্যাঁ, আল্লাহ যখন বিচার করবো তাহলে আল্লাহর কাছেই থাক। তাহলে তুই আরে থামো না, থামো না, থামো। আচ্ছা তুমি তো কও হামিদের মা, আসলে ব্যাপারটা কি? মা তুমি কও কও। আয় হা, তুই মিছা কথা কইতেছস কেন? ওই তো তোরে প্রত্যেক মাসে টাকা পাঠাইছে, তোর টাকা শোধনের পরেও তো টাকা পাঠাইছে। দেখছো তোমার মার কান্ডটা? হ্যাঁ, ভরা মজলিসে তোমার কেমনে অপমানটা করলো। তোমার খায় তোমার পরে আর আলতাপের গুণ গাইতাছে। হায় হায় মা, তুমি এটা করলা কি? তুমি তো এই যে গ্রামের সব মাতবর্গের সামনে আমার একেবারে অপরাধী বানাই দিলা। হ্যাঁ, সত্য কথাই তো কইতাছি। সত্য, এটা সত্য। দাও, যদি সত্য হয়ে থাকে তাহলে এক কাজ করো, আজ আমরা যেমনি ব্যাগ থেকে বাইর করে দিছি, আজকে আমি তোমারও বাইর করে দিলাম। আজকে তোমার আমি ত্যায্য করলাম। যাও। থামো হামিদ মিয়া, আরে ভাই রক্ত কাটলে কি দুই ভাই হয়? হ্যাঁ, ছোটবেলার থেকে তোমার এই মা তোমাদের কোলে পিটি করে কত কষ্ট করে মানুষ করছে। আজকে তোমরা দুই ভাই যদি কাটাকাটি করো তাহলে পাড়া প্রতিবেশী গ্রামের লোক কি কইব কও? ছোট ভাই আজকে একটু বিপদে পড়ছে, কাল আল্লাহ দিলে ভালো অবস্থা আসবে, তখন তোমারই ভাই তো। গ্রামের লোক তখন বলবে যে হামিদ মিয়ার ভাই এত বড় লোক, অত বড় লোক, এত টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, তখন তোমার কথাই বলবে নাকি? বড় ভাই শুনেন, যা কইছি কইছি, আমি আলতাপ রেবাইর করছি, আজকে মারও বাইর করে দিলাম। আমি কইছি কইছি। এই মা বেরো। আরে মিয়া থামো, তুমি মারে নাই করতে। এই থামো, এই থামো, এই থামো, এই একটা ধর, এই ধর, এই থামো, এই মারো, এই ধর, ধর, এই থামো, এই থামো, এই আকাশ, এই ফোন দে, থানায় ফোন দে, এই থানায় ফোন দে, ওসব ডাক, এই ডাক। আর এমন করিস না, আমারে আর রাখতে হইব না। তুই আমায় নিয়ে চল, দরকার হইলে ভিক্ষা করে খাবো। চল
চলে হাঁটতে চল। আচ্ছা হামিদ মিয়া, এই কামটা করলে কি তুমি বলো তো? হ্যাঁ, বড় ভাই হ্যাঁ, যা করছি করছি। তোমাকে তো মানুষ মনে করছিলাম না। না না, তুমি তো মানুষ না হামিদ মিয়া। না না না, তুমি মানুষ না, তুমি মানুষ না। এই বসো, এই মিয়া। আমার আর লজ্জা লাগতেছে। মা দাঁড়াও। নাহার, নাহার, নাহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জামাই, এত রাত কইরা তুমি তোমার মায়ের নিয়ে আমগো বাড়িতে আইছো, ঘটনা কি? আব্বা, বড় ভাইজানের লোকে আজকে নালিশ বসছিল, আপনি তো জানেন। অজানি, তোমার বড় ভাই তোমারে কয় পাখি সম্পদ দিছে? দেয় নাই, মারে দিয়ে দিছে। আম্মার সাথে দিছে মানে? মারে বাড়ি থেকে দাঁড়াই দিছে। ও, তার মানে এখন তোমারে লালন পালন করার সাথে সাথে এই বাড়িতে তোমার মায়েরও লালন পালন করতে হইব না? এত ঝামেলামি করতে পারুম না। এই বাড়িটা একটা আশ্রয় কেন্দ্র হয়ে গেল, তাই না? কিরে, তোর জামাই তোর কাছে কয় কোটি টাকা রাখছে, হ্যাঁ, যে গুষ্টি গেতে আইন না আমার বাড়িতে ঢুকাইতেছে? নাহার, মায়ের তো বয়স্ক মানুষ, এই বয়সে কই যাবো কও? এর লাগে মারে সাথে করে নিয়ে আইছি। তো আমি তোমার কথা দিতেছি, খুব বেশি দিন তোমাকে বাড়িতে রাখতে হইব না। আমি এর ভিতরে একটা কাজ জোগাড় কইরা মার সাথে কইরা তোমারও নিয়ে যাও। আমারে সহ নিয়ে যাবা মানে? কই নিয়ে যাবা? বস্তিতে তুলবা? আমি তোঙ্গলকে বস্তিতে থাকতে পারুম না। বৌমা, স্বামী যেইখানে থাকুক, যেইভাবে থাকুক, স্বামীর সংসারই হইল স্বর্গ। আপনারা অমন স্বর্গে থাকিয়া দেখছেন, আমি থাকতে পারুম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমারে কষ্ট করে হইলেও ভালো জায়গায় রাখবো, কিন্তু তার আগ পর্যন্ত আমার মারের সহকারে আমার একটু আশ্রয় দিবা না? কোনো আশ্রয় হইব না। আজকে রাইতে তোমার মায়ের নিয়ে আইছো, ডাইল ভাত যা আছে খাইতে দাও। ডাইল ভাত খাইয়া তুমি তোমার মায়ের নিয়ে তোমাকে বাড়িতে চলে যাবা। আব্বা, আপনাদেরও তো বয়স হয়েছে, এখন যদি আপনাদের ছেলে আপনাদেরকে বাড়ি থেকে তাড়াই দিত, আপনারা কই যাইতেন? আপনারা তো আশ্রয়হীন হয়ে পড়তেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আম্মা চলেন, আপনি আমার সাথে চলেন। আপনার ছেলে যদি আপনারা 7 দিনের মধ্যে নিয়ে যেতে পারে তাহলে নিয়ে যাইব, আর নাইলে এই বাড়িতে আপনার জায়গা নাই। থাক অবাক, আমি বরং বাড়িতেই যাইগা, যা আবার হইব। না না মা, তুমি এই বাড়িতে গেলে পাইজান তোমার না খেয়ে রাখবো। তুমি আমার লোকেই থাকো, দরকার পড়লে মানুষের লাথি উষ্টা খাইয়া বাকি জীবনটা কাটাই দিব, তাও তোমার আমি ওই বাড়িতে পাঠাবো না। চলো ঘরে চলো। আমাকে কপালে তাহলে চা খাও। এই আলতাপরে একটা দুধ চা দে। না ভাই, চা খাবো না ভাই। ও আচ্ছা থাক, খাবে না। শোনো আলতাপ, শোনো আলতাপ, তুমি হইলা আমগো গ্রামের মানুষ, আর তোমার বিপদ মানে তো আমার বিপদ, আর আমি তোমার ভাই লাগি না? শোনো, আমার বড় বড় জায়গায় হাত আছে অনেক, তুমি ওই যে লোনের ব্যাপারে কোনো টেনশন করো না, আমি তোমার একটা ব্যবস্থা করে দিব না। রাজু ভাই, আমার যে কত বড় উপকার হইব আমি যদি খালি একটা বার বিদেশ যাইতে পারি রে ভাই। দরকার পড়লে পানি খাইয়ে টাকা জমাবো রে ভাই। তারপর প্রথমে আমার মায়ের লাগে একটা থাকার ব্যবস্থা করো, আর আমার বউটার যত মান ও বেমান আছে সব ভাঙা দিব রে ভাই। আরে তা তো অবশ্যই। শোনো, তুমি যদি একবার ওইখানে পৌঁছাইতে পারো তাহলে এটা টাকা আর টাকা। দেখো, যে ইটালি যাইতে 20 থেকে 25 লাখ টাকা লাগে, সেইখানে তুমি মাত্র 8 লাখ টাকা দিয়ে পৌঁছাবা। একবার যদি যাইতে পারো তাহলে তোমার জীবন পুরো ফকফকা। কি কইতেছো ভাই? আমি ইতালি যাবো? তুমি সত্যি কইতেছো? আরে তোর লাগে মিছা কথা কইয়া কি লাভ? হ্যাঁ, তোর লাগে মিছা কথা কইয়া আমার কোনো লাভ আছে? দেখ, এর থেকে বড় বড় এই যে আমেরিকা, লন্ডন, এইসব জায়গায় লোক টোক পাঠাই, কিন্তু শোন,
যাইতে কিন্তু তোর একটু কষ্ট হইব। ওই জাহাজে কইরা ওই ড্রাম আছে না, ড্রামের মধ্যে যাবি সাগরে ভাসতে ভাসতে, কিন্তু কয়েকদিন পর ড্রামের মুখ খুললে দেখবি তুই ইতালি, আর টুস করে ঢুকে যাবা। কি একটু কষ্ট করতে পারবা না? পারবো ভাই, অবশ্যই পারবো। আমি সব ধরনের কষ্টই করতে পারবো। তাইলে আর কি, চলো যাই, তোমার একটা লোনের ব্যবস্থা করে দিই। জি ভাই। শোনো, তোমার কিছু কাগজপাতি লাগবে। কাগজপাতি বলতে ওই তোমার একটা ছবি আর একটা ভোটার আইডি কার্ড, আর ওই তোমার ওই যে বাড়ির জমির দলিলটা। দলিল লাগবো? আমার তো বাড়ির দলিল পত্র কিছুই নাই রে ভাই। আমার বড় ভাই আমার লগে বেইমানি করে আমার সবকিছু লেখা লই গেছে। ধর্মিয়া, তুমি এতক্ষণে কইতেছো তোমার কাছে দলিল নাই, তোমার জায়গা জমি কিছু নাই। আমি শুধু শুধু সময়গুলো নষ্ট করলাম। আরে এই তার জায়গা জমি দলিল পাতি কিছু নাই, তারে কেউ লোন দেয় জীবনে কোথাও শুনছো? আর তাছাড়া যার বাড়ি ঘর জায়গা জমি কিছুই নেই, সে তো একটা রিফিউজি। তুমি তো শালা একটা রিফিউজি, আর রিফিউজির বিদেশে তুমি কি করবা? তোমার কোনো যাওয়ার দরকার আছে? শুধু শুধু সময় নষ্ট করলাম আমার। আমি আর একটা লোক তার সাথে কথা বলতাম। মিয়া থাকো তুমি। আয় রে দলিল, এই দলিল লেখা আমি আর আমার মা কুকুরের মতো আরেকজনের বাড়ির আশ্রয় পেয়ে আছি। আমার ছোট বোনটা, আদরের বোনটারে না জানি ওরা কত কষ্টে রাখছে। আল্লাহ গো আল্লাহ, আমার সব জিনিস ভেঙে ফেললো। কাম করার সময় মন কই থাকে? তোর মন কই থাকে? এগুলা কি তোর আলতা ভাই কিনা দিছে? এগুলা কিনতে টাকা লাগে নাই? হ্যাঁ ভাবি, আমার শরীরটা খারাপ লাগতেছিল, কাজ করতে যে মাথাটা ঘুরান দিছে। এইসব ঢং মনে আমার সামনে করবি না, কাজে মন দে। আমন, তোর লিগে আমি বিয়া ঠিক করছি। আমার ফুবার লগে তোর বিয়া দিমু, তুই হবি আমার ফুবু। ভাবি, তুমি এসব কি বলতাছো? আমি তোমার ফুবারে বিয়ে করতে যাবো কেন? বিয়া করতে হইব, আমার বাড়িতে থাকতে হইলে আমার পছন্দের লোকরে বিয়া করতে হইব। কথাটা কান খুলে হই না রাখ। এই কি হইছে? তুমি হঠাৎ ভাবে এরকম ক্যাট করতেছো কেন? ভাইজান দেখো, ভাবি এসব কি কইতাছে। হ্যাঁ নাকি আর ফুবার লগে আমার বিয়া দিব? খারাপ কি কইছে? আর তোর ওই ফুপা তো আপন ফুপা না, পাড়ার প্রতিবেশী ফুপা। আর শোন, সেরার অনেক টেয়া পয়সা আছে, তুই বিয়া বইলে সুখে থাকবি। না, আমার টাকা পয়সা লাগবো না, আমি বিয়া করুম না। আমার কথা না শুনলে না তোর মা ভাইয়ের মতো তোর পরিণতি হইব। তোর মা ভাই গেছে না মাইশের বাড়িতে থাকতে, পাশে থাকতে, বাইক করে দিছে, বাইরে বাইরে থাকতেছে, তোরই অবস্থা হইব। কারেন্ট থেকে ঘরে চলো। আসো। মা, বাজান, তুমি এত রাইতে বাইরে বসে আসছো কেন? তুই সারাদিন কই আছিলি? এত দেরি করলি কেন? মা, আমি একটা লোনের ব্যবস্থা করতেছি, আমি আবার বিদেশ যাব। ওরা আমারে গর্তে বাইর করে দিছে। আমার নাকি ঘামের গন্ধ, আমার নাক ডাকা নাকি আর ঘুমাইতে পারে নাই। তোমারে ঘর থেকে বের করে দিছে? নাহার, নাহার, এই নাহার, ডাকিস না। নাহার। কি হইছে? তুমি এত রাতে কই থেকে আসলা? আমি যেখান থেকেই আসি, কথা হইতা না। কথা হইতাছে আমার মারে বের করে দিছো কি লিগা? আমি গতকাল রাইতে আমি তোমার মার লগে ঘুমাইছিলাম। সে যেই জোরে জোরে নাক ডাকে, তার নাক ডাকার কারণে তো আমি ঘুমাইতেই পারি নাই। আর তাছাড়া তার শরীর থেকে ঘামের গন্ধ আসে। আমার মায়ের শরীর থেকে দুর্গন্ধ আসে, তার জন্য তোমার ঘুম আসে। কিন্তু তুমি কি কখনো খেয়াল করছো তোমার মন থেকে যেই দুর্গন্ধ আসে ওইটা তোমার চোখে পড়ে না? আলতাফ, এতই যদি আমার থেকে গন্ধ আসে তাহলে এই বাড়িতে এখনো পড়ে রয়েছে কেন? লজ্জা শরমের মাথা খায়া চলে গেলেই তো পারো, যাও। ভুল করছি তাই এখানে পইরা আছি, কিন্তু এই ভুল আর করবো না। নাহার, আমি ভাবছিলাম তোমার এই ভালোবাসা দিয়া, তোমার এই অর্থ সম্পদের
মোহ তোমারে কাটানো যাইব, কিন্তু না, তুমি সেই ধরনের মেয়েই না। কি হয়েছে? রাত করে এখানে এত কথাবার্তা কি? শ্বশুর আব্বা, আপনারা কি মানুষ? কিভাবে পারলেন একটা বয়স্ক মাকে এই রাতের বেলা ঘর থেকে বাইর করে দিতে? খুব ভালো করছি। আমার বাড়িতে থাকতে হইলে হ্যারে বাইরেই ঘুমাইতে হইব। আরে না 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 আম্মা যান, আর বাইরে থাকতে হইব না। আসলে কথাই আছে না যে আল্লাহ যা করেন তা নাকি বান্দার ভালোর জন্যই করেন। আমি না আসলে বুঝতেছিলাম না যে আল্লাহ আমার কি লেগা নিঃস্ব করছে, কিন্তু এখন বুঝতে আছি এই নিঃস্ব যদি আল্লাহ আমার না করতো, এই যে আপনাদের এই মুখোশ আমি জীবনও দেখতে পাইতাম না। আসলে এই নিঃস্ব হওয়াটা আমার দরকার আছে। এত বড় বড় লেকচার না দিয়া ঘরে আসো। আমার গর্ভধারিণী মা এই রাতের বেলায় শিয়াল কুকুরের সাথে বাইরে থাকবো, আর আমি আমার বউয়ের আঁচলের তলে থাকবো সুখে শান্তিতে। আমার কি তোমার পুরুষ মনে হয় না? পুরুষ? পয়সা ছাড়া পুরুষ? আরে আব্বা জান, টাকা পয়সা পুরুষ মানুষ পয়দা করতে পারে আব্বা, এই কথাটা আজকে আমি কয়ে গেলাম। আর আপনার মায়ের আমি মুক্ত করে দিয়ে গেলাম সারা জীবনের জন্য। চলো না, এত রাইতের বেলা আমরা কই যাবো? যেইখানেই যাই মা, এইখানে আর এক মুহূর্ত না। চল। মাছটা খাও। কেমনটা লাগে? হ্যাঁ, কেমনি চাই হয়েছে খাওয়ানোর দিকে? ভালো মন্দ তোর বেলা খাইতে পারবো না, এমনি করে খাওয়ানোর দিকে চাই থাকলে খাওয়ান যায়? আরে শুনো, 2 দিন ধরে তো খাওন দাও না, খাবার দেখলে চাই থাকবে, করবোটা কি? বাবির কথা মতন বিয়ে করবি তাহলে খাওয়ান চটবো। হ ভাইজান, আমি বিয়াতে রাজি, তারপর আমার খাইতে দাও। আগে কইবি না তুই বিয়েতে রাজি? মুরগির মাংস দিয়া মজা করে ভাত খা, তাই লাগলে কইস। হ্যাঁ খাও খাও। ভাবি, আরেকটা খাবার রেডি করো, মাও খাইব। ভাইজান, আম্মা, তোমরা আইছো? আশা, চুপচাপ ভাত খা। দেখতেছস না বাড়ি বাড়ি ঘুরিয়াও খাওন জুটতেছে না? তোর কি সব জাগছে? জাগছে? কার ধরে কার বের করে দেবো, চুপচাপ খা। ভাইজান, তোমার কাছে শেষ অনুরোধটা লই আইছি। যেই মা 10 মাস 10 দিন তোমার গর্ভে ধরছে, ওই মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিবা, মার একটু আশ্রয় দিবা। শোন, আমার তুমিও শোনো, আশ্রয় সেদিনই বাতিল হয়েছে যেদিন বড় বিচারের মধ্যে তুমি আমার নিজে অপরাধী বানাইছো। তোমরা এখন যাও, আমি খাবো। বাস এইটুকুই শুনতে আসছিলাম। ঠিক আছে, আমরা চলে যেতেছি। আশা, তুই আমাকে লোকে যাবি? কোথায় যাবো ভাইজান? কোথায় যাব জানি না, তো এইটুকু কইতে পারি, এই বাড়িতে আমি আবার যখন আসবো তখন এই ভাই আর ভাবি আমার দিকে চোখ তুলা তাকাইতে পারবে না। চল। আশা, চলো। আরে যা যা, আরে খাও খাও। চোখে চোখ রেখে দূর। আরে না না, যোগাযোগ হয় নাই মানে? ওই হারামিটা কি গ্যারাম থন উদা হয়ে গেছে? আব্বা, তুমি আমার লগে রাগ করে কথা কইতেছো কেন? আমি কিন্তু তোমার রাগের কথা নিতে পারি না। দেখ, ওই হারামির বাচ্চা কিছু করে এখনো তালাক দেয় নাই, এর লিগা তোর দ্বিতীয় বিবাহ দিতে পারতেছি না। আমি এখন বিয়া করব না আব্বা। হেই, বিয়া করবি না মানে? তোরে বহায় বহায় খাইব কে? বহায়া খাওয়াইতেছো মানে? আমার জামাই আমার নামে ব্যাংকে টাকা রাখছিল, সেই টাকা আমি তোমরা তুইলা দিছি, বরং তোমরা আমার টাকা খাওয়ান খাইতেছো। নাহার, বুঝলা? তোমার মাইয়ার কথার ধরন বুঝলা? আমি কিছুই, তুমি বুঝো। বুঝবা না তো? তোমার মাইয়া ওই আলতাপের লিগা তার মনে আবার নতুন করে পিরিত জাগতাছে। আমি এটা গেছে কি কাম করে কিছুই বুঝতে পারতাছি না।
উইটা বহু তোমার কি বেশি কষ্ট হইতেছে? তুই না ক্যান্সার হয়েছিল। আমার মতন পাপির কষ্ট হয়তো দরকার। আমি আমার মা বোন ভাই সাথে যে বেইমানি করছি, আরে এর তো আরো বেশি কষ্ট হচ্ছে। বাড়িটা বেচতে পারতেছি না, গয়না গাড়ি টাকা পয়সা জমি জমা যা ছিল তো বেচেই দিছি। বাপের বাড়ি টাকা আনতে গেছিলাম, আমার লাত্তি মেয়েরা বাইর করে দিছে। লাত্তি খাওয়া তো মাত্র শুরু হয়েছে আমাকে, আরো কত লাত্তি খাবো রে বউ? অন্যায় করছি না, দেখি কতদিন লাত্তির কথা গায়ে বাড়ছি। কে এরা? কে ভাই আপনি? এ কি হামিদ সাহেব, কি হয়েছে আপনার? চোখে ছানি পড়েছে নাকি? যে আলতাফকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন, যে আলতাফের সয় সম্পত্তির জাল দলিল দিয়ে কেড়ে নিলেন, সে আলতাফকে চিনতে পারছেন না? ভাই ভাই আলতাফ ভাই। এই ভাই নামের শব্দটাকে নষ্ট করবেন না। আমি দুনিয়ার সবার ভাই হইতে রাজি আছি, কিন্তু আপনার মতো নরপিশাচের ভাই হতে রাজি না। ভাইরে, তোর বড় ভাই দেখ কি অবস্থা। এই বেয়াদব মহিলা, আপনার করুণ কাহিনী শুনতে আসি নাই। এই খামের মধ্যে 7 লক্ষ টাকা আর দলিলটা আছে। যে ছোট ভাই টাকা দেওয়ার সত্ত্বেও আপনি ছোট ভাইয়ের সম্পত্তিটা কাইরা নিয়েছিলেন, সেই সম্পত্তি আমি পুনরায় টাকা দিয়ে আবার কিনে নিলাম। কাল সকালে এই আপনারা দুইজন এই বাড়ি ছেড়ে এখান থেকে চলে যাবেন। ভাই তোর কাছ থেকে আমি আর টাকা নেব না, আমি এই বাড়িটা জাল মজুত করে দিচ্ছিলাম, তুই আমার মাফ করে দে ভাই। না 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 হামিদ সাহেব, আরে এই টাকার লোভেই তো আপনি আপনার নিজের মাকে, মানে আমাদের মাকে আপনি অন্য বাড়ির কুত্তা বানিয়েছেন। আমাদের এত আদরের ছোট বোনটার জীবনটাও নষ্ট করতে চেয়েছে, আমার জীবনটাও নষ্ট করেছে। আজকে এই টাকা তো আপনার নিতেই হবে। আমি চাইলেই এখন জোর করে এই বাড়িটা নিয়ে নিতে পারি, কিন্তু আমি তো আপনার মতো বেঈমান না, আমি সেটা করবেও না। এই খামের সাথে দলিলটাও আছে, দলিলে সাইন করে এখানে রেখে কাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমি এই অবস্থায় কই যাবো? জাহান্নামে। আমরা আমাকে বাপের শাস্তি পাইতেছি। আমরা আসলে অনেক বেশি পাপ করে ফেলাইছি। এই জন্য তো পাপের প্রায়শ্চিত্ত করতেছি। আল্লাহ আল্লাহ, তুমি ওর মরদ দাও আর এই কষ্ট দিও না। জামাই, জামাই বাবাজি, জামাই। আরে আপনারা কারা, কারে চান? আলতাফ, আমরা তোমার কাছে চলে আইছি। আশা দেখতো কারে চায়। এই আপনারা কারা, কারা চান? জামাই বাবাজি, আমাকে ক্ষমা করে দাও, অনেক অন্যায় করছি তোমার সাথে, আমাকে ক্ষমা করে দাও বাবা। ক্ষমা করে দিমু? আমি তো বুঝতেছি না আসলে আপনারা কিসের জন্য ক্ষমা চাইতেছেন আমার কাছে। আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। কি রে, হ্যাঁ রে, আমার কাছে মাপ চাই? আমার পোলার কাছে মাপ চাইতেছেন?
আপনাকে ক্ষমা করুম কেন? ওই দিন আমাকে সাথে কি করছিলেন মনে নাই? দূর দূর করে তাড়াই দিছিলেন। আর কি কইছিলেন? আমার গায়ে ঘামের গন্ধ, আমার নাক ডাকার লাইগা নাকি ঘুমাইতেই পারে না। খেদাই দিছিলেন, কত অনুনয় বিনয় করছিলাম। আর আমার পোলাডারে খোটা শিক্ষা মনে করছিলেন। কত কষ্ট করছি আমরা। এখন আইসে ক্ষমা চাইতে, কোনো ক্ষমা নাই। আমার মারে আপনারা বাড়ি থেকে বের করে দিছিলেন, এত তাড়াতাড়ি এই কথা কিভাবে ভুলে গেলেন? আশা বোন, আমাদের অনেক ভুল হয়েছে, আমরা মাফ চাইতে আইছি। আরে কোনো ভুল হয়নি, তোমরা যা করছো তা তো আমার ভালোর জন্য করছো। আলতাফ, তুমি যদি আমারে গ্রহণ না করো, আমি গলায় দড়ি দিব। এই আশা, দেখ তো ঘরের ভিতরে দড়ি আছে কিনা। আরে এই স্বার্থপর মায়াটার একটা দড়ি ভিক্ষা দেয় না। দাদা, আলতাফ, তুমি আমারে গ্রহণ করবে না? এই যে গ্রহণ করলাম। চিরদিনের জন্য তোমার ছাইরা দিয়া একটা দুঃস্বপ্ন ভাইবা তোমারে স্মৃতি হিসাবে গ্রহণ করলাম। বিয়ান সাহেব, আপনি ওর একটু বুঝাই বলেন বিয়ান সাহেব। কেন? কি বুঝাই কমু? আপনাকে তো হাতেও ধরছিলাম, পায়েও ধরছিলাম, আপনারা আমার কথা শুনছিলেন, দূর দূর করে তাড়াই দিছিলেন। সেই দিনের কথা মনে নাই? সেই দিনের কথাটাই মনে করেন, তাতেই কাজ হবে। ভবিষ্যতে এই সবার কইলেন। আপনারা যখন লাথি মেরে আমগরে বাড়ি থেকে বাইর করে দিয়েছিলেন, তখন আমি আমার মা বোনদের নিয়ে বস্তিতে উঠছিলাম। রিক্সা চালাকি কোন রকম নিজের জীবনটাকে বাঁচায় রাখছিলাম একটা সুদিন দেখার আশা। প্রবাসী নসিব ধরা ঠিকই আমার সুদিন ফিরে আসে, কিন্তু এত তাড়াতাড়ি আমার সুদিন ফিরে আসবে আমি কখনোই ভাবি। আমার এই মা বোনের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে এই কোম্পানি তদন্ত করে দিয়েছে আমি চক্রান্ত ছিল। তাই তো পুনরায় সেই কোম্পানিতে আমাকে 3 ডাবল বেতন দিয়ে আবার দেন। বাবাজি তুমি যাই কও, আমি জানি তুমি একজন কর্মঠ মানুষ, তাই তো অতি অল্প সময় তোমার এত অর্থ করি হয়েছে। তুমি আমার ভাইয়াটারে গ্রহণ করো বাবা। এই যে আমার বাড়ির উঠান, এই জায়গায় দাঁড়িয়ে আমার ভাই নামের এক অমানুষকে কথা দিছিলাম যে আমি আমার এই বাড়িতে ঠিকই ফিরে আসবো। এই যে আমি আসছি, এই বাড়ি থেকে সেই অমানুষটারে আমি ছাটা পিটা করে বাইর করে দিচ্ছি। আর একই কথা আমি তোমাদের বাড়িতেও দিয়ে আসছি। কি মিলছে আমার কথা? বিয়ান সাহেব, আপনি একটু বুঝাই কোন, একটু বুঝাই কোন। কি বুঝাইব? হ্যাঁ, কি বুঝাইব কইতেছেন আপনি? আমাকে লেগে দয়া করছিলেন? আমার পোলারে দয়া করছিলেন? আমার পোলারে আপনি খোটা শিক্ষা মনে করছিলেন, তারাই দিছিলেন, কইছিলেন যে কিছুই করতে পারবো না জীবনে। আর মাইয়া ডারে আটকায় রাখছিলেন, মায়া ডারে কুমন্ত্রণা দিছিলেন। আপনি একটু বোঝান নাই যে এটা জীবন, দুজনের জীবনটা যে নষ্ট হয়ে যাইব একবারও চিন্তা করেন নাই। আর আমার পোলার টাকাগুলা সব খাইছেন আপনারা। যেই খাওয়া শেষ হয়েছে সে আমাকে দূর দূর করে তাড়াই দিছেন। আর কোনো বোঝাবুঝি নাই, আপনার আর কোনো জায়গা আমার বাড়িতে নাই। আমি তো তাই কই, পোলাই কি করবো সেটা পোলাই বুঝবো। আমি এক প্রবাসী, শুধুমাত্র একটা দলিলের লেগে, শুধু একটা দলিল লেখা আমার জীবন থেকে আমার সবচাইতে আপন মানুষগুলা পর হয়ে গেছে। আর সেই দলিলটা আজকে আমার ভাই নামের অমানুষটায় আমার বুঝাই দিয়ে এই বাড়ি থেকে চলে গেছে। সাহেব, আমরা প্রবাসীদের নসিব কবে কোথায় কিভাবে বদলাই যাব আল্লাহই ভালো। চলো মা, ঘরে চলো।